Hey guys, welcome to my channel. তো আজকে বিয়ে বাড়ি আছে, আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে, আমি আর আমার বোন দুজনে মিলে। তো বিয়ে বাড়িতে আজকে ফুল মাস্তি হবে, তোমরা সবাই দেখতে পাবে কতটা কি এনজয় আমরা করব। লাইটিং এর ডেকোরেশনের মধ্যে কিন্তু সবথেকে সুন্দর লাগে ঝাড়বাতিটাই দেখতে। তো এখানে দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে আর মহল তো তৈরি হয়েই গিয়েছে। আর আমাদের বিয়ের কোণে তো প্রচণ্ড এক্সাইটেড রয়েছে, দেখতেই পাচ্ছ। আর নাচ গানও আরম্ভ হয়ে গিয়েছে। আর বাচ্চাগুলোকে দেখো, ওরাও কিন্তু একদম তালে তাল মিলিয়ে নাচ করছে। আর আমাকেও ডেকে নিয়ে গিয়েছিল, তো জোর করে। নাচতে তো আমি খুব একটা পারি না, অনলি ভাসান ডান্সটাই করতে পারি, তবু একটুখানি তাল মেলালাম। আর তার সাথে দেখো কনের বান্ধবী, কনের দিদি সবাই এখানে নাচানাচি করছে। আর এটা ছিল কনের জামাইবাবু, তো তাকেও ধরে এনেছিল নাচ করার জন্য। তো নাচ গান কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে কিছু রিচুয়ালস আরম্ভ হয়েছিল। তো আমি জানি না এগুলোকে কি বলে, আমার কোনো আইডিয়া নেই এগুলো সম্বন্ধে। জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সবাই বড়রা এসে একে একে আশীর্বাদ করছিল। আর তার সাথে দেখো অনেক লোক এখানে জড়ো হয়েও গিয়েছে। তো আমরা একটা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র দেখছিলাম, যেহেতু কোনো নলেজ তো নেই এ ব্যাপারে, তার জন্য। এই রিচুয়ালসটা অনেকক্ষণ পর্যন্তই চললো। আর এটা চলার পরে কিন্তু গায়ে হলুদ ছিল। সব কিছুর মাঝখানে বিয়ের কোণের হঠাৎ করে মনটা খারাপ হয়ে গিয়েছিল, কান্নাকাটি করছিল। আর গায়ে হলুদ তো হয়েই গিয়েছে, দেখতে পাচ্ছ। তো এরপরে আমরা কিছুক্ষণ ধরে বসে বসে গল্প করছিলাম, কেননা আর কোনো কিছু তো রিচুয়ালস ছিল না, তার জন্য। তো বেশ কিছুটা টাইম ধরে আমরা এখানে গল্প করলাম, হাসি মজাক সব কিছুই চলছিল। তো তারপরে সন্ধে হয়ে যাচ্ছিল, তো তার জন্য আরও এদের সবার কাজ ছিল, যেহেতু ছেলেদের তো বিয়ে বাড়ি মানে অনেক কাজ, জানোই তোমরা। তো সবাই চলে গেল আর আমরাও চলে গিয়েছিলাম রেডি হওয়ার জন্য। গাইস দেখো, মেহেন্দি পরা অলরেডি হয়ে গিয়েছে আমাদের বিয়ের কোণের। আর খুব সুন্দর লাগছে দেখতে, দেখাচ্ছি তোমাদের কাছ থেকে। বরের নাম কোথায়? আচ্ছা, এটা উল্টে আছে বরের নামটাও, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো বাচ্চাটাকে, দেখো কিউট লাগছে দেখতে, কি কিউট। তো সন্ধেবেলা রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছিলাম একটু দেখার জন্য যে বাইরে থেকে ডেকোরেশনটা কেমন হয়েছে, লাইটিংগুলো কেমন লাগছে। তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লাগছে কিন্তু বাইরে থেকে দেখতে। তো বাইরেটা কিছুক্ষণ ঘোরার পরে চলে গিয়েছিলাম ছাদে। তো সেখানে কিন্তু ক্ষীর খাওয়ানির আয়োজন করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ সবাই বসে পড়েছে। আর পুরো সেটআপটা দেখো, বেশ সুন্দর লাগছে দেখতে। আর টেবিলটাতে তো খাওয়ারে ভর্তি রয়েছে। তো যে কটা আইটেম রয়েছিল কিন্তু ম্যাক্সিমাম আইটেমই আমার খুব ফেভারিট, দেখে কিন্তু যে কারো জিভে জল এসে যাবে। তো এরপরে ছিল ক্ষীর খাওয়ানির পালা। এই গাইস, তো বিয়ের কোণেকে আমরা যাচ্ছি এখন খাওয়াতে। যেহেতু অনেক রকমের আইটেম ছিল, তো বুঝতে পারছিলাম না যে কোনটা খাওয়াবো আর কোনটা বাদ দেব। তো তার জন্য আমি আগে ওকে জিজ্ঞাসা করেছিলাম যে ও কোনটা খেতে চাইছে, তো সেটাই আমি ওকে খাওয়াবো। তো যেহেতু আমাদের পৌঁছাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো তার জন্য কিন্তু ওর পেটটা ভরে গিয়েছিল, সবাই এর আগে খাইয়ে দিয়েছিল, তার জন্য তো বিশেষ কিছু খায়নি। তো যেটা যেটা চাইলো দুটো আইটেম আমি ওকে খাইয়েছিলাম। তো ওকে খাওয়ানোর পরে কিন্তু আমি ওর কাছ থেকে একটা বার্গার তুলে এনে নিজেও খেয়ে ফেললাম। খেতে কিন্তু খুবই ভালো লাগলো। আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো এবার নাচানাচি হবে। তো অলরেডি এখানে একদম সং সাজছে নাচার জন্য, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি করে না করে। A few moments later. তো গাইস দেখতেই পাচ্ছ এখানে কি ধরনের পাগলামো আরম্ভ হয়েছে, এরকম সং সেজে। এই মুখে যে মুখোশটা পরে আছে ওটা কিন্তু আমাকেই আনতে বলেছিল। তো এই যে নাচানাচিগুলো চলছে দেখতে পাচ্ছ, আশেপাশে সবাই কিন্তু খুব এনজয় করছিল। বাট আশা করেছিলাম যে আরও সবাই এখানে জয়েন করবে, বাট সেরকম কেউ জয়েন করেনি, কয়েকজন ছাড়া। তো নাচ গান কিন্তু এখনও কন্টিনিউ চলবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল বিয়ের ভিডিওতে। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই ছিল গাইস। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।